আম্মা জান আয়েশা পেরেশান হয়ে গেছে। নবীজি আমারে সুযোগ দিয়েছেন, আজকে আমি নবীজির কাছে যে জিনিসটাই চাইবো নবীজি আমাকে তা প্রদান করবে। গো আল্লাহর নবী, আমারে একটু সময় দেন, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে সময় দিলেন। আম্মা জান আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সময় নিয়া সুজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল। আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে সুজা চলে গেলেন। আবু বকর সিদ্দিককে সম্বোধন করে বলেন, ওগো আব্বা জান, আল্লাহর নবী আমাকে সুযোগ দিয়েছেন, আজকে আমি নবীজির কাছে যে জিনিস চাইব সেটাই নবীজি প্রদান করবেন। ওগো আব্বা জান, কি চাইতে পারি, কি চাইতে পারি একটু আমাকে বলে দাও। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছ থেকে শুনে সুজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। ওগো আব্বা জান, আল্লাহর নবী তো আমাকে এমন একটা সুযোগ, সূরার মধ্যে আল্লাহ তিনটা পাপের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার পাপ হলো হুমাজা, এর মানে হলো পরনিন্দা করা অথবা গীবত করা। আর দ্বিতীয় নম্বর পাপ হলো লুমাজা। আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। লুমাজা শব্দের অর্থ হলো মানুষের সামনাসামনি বেইজ্জত করা, অপমান করা। আসেনি এই প্রকারের লোক আপনাদের এলাকায়? মানুষের সামনাসামনি বেইজ্জত করে, মানুষের সামনাসামনি অপমান করে। ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই চেয়ারে বসেছিস, নাম। এরপরও শেষ নাই, একটু ক্ষমতা হয়ে গেলে মানুষের উপর হাত তুলে মানুষের অপমান করিয়া কথাবার্তা বলে, এরকম লোক আসেনি? অথচ এই মানুষগুলা এটাকে অপরাধী মনে করে না, পাপই মনে করে না। অথচ এটা হলো এমন পাপ যেই পাপ মানুষের জাহান্নাম পর্যন্ত লইয়া যায়। নাউজুবিল্লাহ। এইরকম মানুষ সমাজে অভাব নাই। ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধি বিধান মতো চলাফেরা করে, কিন্তু মানুষের অপমান করে। ক্ষমতা হয়ে গেছে, সরকার ক্ষমতায়, হেও সরকারের সাথে লোক একটু সুযোগে পাইছে, একজন অপমান করে লইছে। এরকম লোক আসেনি আপনাদের এলাকায়? আমাদের সিলেটে অভাব নাই, অভাব নাই এরকম লোকের। অথচ আল্লাহর রাসূল হাদিসে উল্লেখ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন হইল ওই ব্যক্তি যার মুখ থেকে, হাত থেকে অন্য মুমিন নিরাপদ থাকে। এখন আপনি যে আল্লাহর ইবাদত করতেছেন, পাঁচওয়াক্ত নামাজ পড়তেছেন, হজ করতেছেন, ইসলামের বিধি বিধান মতো চলাফেরা করতেছেন, এই যত কিছুই করেন, যদি আপনি মানুষের অপমান করেন তাহলে মানুষের আসমান ভাঙা মাথায় পড়ে। কি কষ্ট হয় না? কোন মানুষ যদি কোন মানুষের অপমান করে কষ্ট হয় না? সামান্য রিক্সা চালকও যদি হয়, এরও একটা ব্যক্তিত্ব আছে। সামান্য কৃষকও যদি হয়, সামান্য কৃষকেরও ব্যক্তিত্ব আছে। অথচ আমরা এটাকে পাপই মনে করি। আল্লাহ নবী আম্মা জান আয়েশার উরুর মধ্যে নবীজি আরাম করতেছে। আম্মা জান আল্লাহর পয়গম্বরের সুন্নতি চুলে হাত বোলায় দিচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে সম্বোধন কইরা কয়, ও আয়েশা, আজকে তুমি আমার কাছে যে জিনিস চাইবা আমি তোমারে সেই জিনিসটাই প্রদান করব। সুবহানাল্লাহ।
আম্মা জান পেরেশান হয়ে গেছে। নবীজি